স্যারের কাছে একটু আসতে চাচ্ছি স্যার, যখন অ্যাজমার কথাটা বলি বাচ্চাদের ক্ষেত্রে বা শ্বাসকষ্টের প্রবলেমগুলোতে, যখন বিশেষ করে ইনহেলারের বিষয়টাতে আসে, তখনই তাদের একটা ধারণা হয়ে যায় যে আসলে সারা জীবন ইউজ করতে হবে বা একটা বার্ডেন হয়ে যায়। অনেক সময় ভয় পেয়ে যায় যে যারা ইনহেলার ইউজ করে তাদের হয়তো বা বংশগত যেহেতু অন্যদেরও হতে পারে। এই বিষয়টা তো স্যার একটু জানতে চাচ্ছি যে অ্যাজমাটা কি আসলে কন্টামিনেটেড হয় কিনা, এক। আরেকটা হচ্ছে যে স্যার ইনহেলার যারা ইউজ করতে চান না তাদের জন্য কি কোনো অল্টারনেটিভ আছে কিনা বাচ্চাদের জন্য, বিশেষ করে ছোট বাচ্চা যারা ক্যারি করে ইনহেলারটা? জিনিসটা হলো কি, আসলে আমাদের ওষুধপত্রের সম্বন্ধে কিন্তু মিসকনসেপশন অনেক, এবং আমরা যখন একটা নোভেল অথবা অ্যাটিপিক্যাল একটা ফর্মে ট্রিটমেন্ট করতে যাই তখন সেইখানে একটা কোয়েশ্চেন চলেই আসে। তো আমাদের এখানে কতগুলো মিসকনসেপশন, বাট ইট ইজ এ ভেরি কমন একটা জিনিস। যখন আমরা ইনহেলার লিখি তখন অনেকেই কোয়েশ্চেন করে যে স্যার এটা কি দেওয়ার দরকার আছে না, দের ইজ একটা ভীতি থাকে, ভীতি চলে আসে স্যার। এই ভীতিটা আসলে অবলোক। আমি বলি যে যে আমরা ওষুধপত্র যেগুলো ইউজ করি তার ভিতরে একটা কমন ওষুধ হলো সালবুটামল, এবং এটা ইনহেল ফর্মে বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম ব্র্যান্ডে পাওয়া যায়। আচ্ছা, আমরা সালবুটামল একটা অ্যাকচুয়েশনে যে ওষুধ, যে পরিমাণ ওষুধ অ্যাকচুয়েট করি, পাফটা দিই, তার 20 টাইমস দিই কিন্তু 1 চামচ ওষুধ। আমি একটা শরীরের একটা পজিটিভ রেসপন্স আনতে চাচ্ছি, একটাতে পাচ্ছি আমি 1 পাফ 1/20 or 1/10 অ্যামাউন্ট দিয়ে আমি ইমিডিয়েটলি সেকেন্ডসের ভিতরে আমি ব্রঙ্কোডাইলেশন, এয়ারওয়ে খুলে যাচ্ছে আমার। আর সেখানে আমি তার 10 থেকে 20 গুণ ওষুধ দিয়ে এই ওষুধটাকে সমস্ত শরীরের ভিতরে আমি ডিসেমিনেট করাচ্ছি, ছড়াচ্ছি, ওরে এর একটা অংশ যাচ্ছে ফুসফুসে কাজ করতে, আমার টার্গেট অর্গানে। কিন্তু আমি যখন স্প্রেতে যাচ্ছি তখন আমি টার্গেট অর্গানে সরাসরি যাচ্ছি, আমি কিন্তু স্টামাক দিয়ে লিভার দিয়ে কোনো দিতে যাচ্ছি না, এবং সেটা ডাইজেস্টিভ ট্র্যাকেও যাচ্ছে না। তাহলে ইনহেল ডাইজেস্টিভ ট্র্যাকে গেলে সেখানে অ্যাবজর্পশনেরও তো ব্যাপার আছে, তাই না? যে এটা প্রপারলি কতখানি অ্যাবজর্ব, আমি দিলাম 2 মিলিগ্রাম, 2 মিলিগ্রামকে প্রথম যেটুকু আমার দরকার ছিল অ্যাকশনের সেই পরিমাণ যাচ্ছে কিনা। সো এটা প্রেডিক্টেবল সবসময় হয় না, কিন্তু আমি ইনহেল ফর্মে যখন আমি 100 মাইক্রোগ্রাম পাফ করে দিলাম তখন কিন্তু 100 মাইক্রোগ্রাম আমার এয়ারওয়ের ভিতরে যাবে, প্রোভাইড দ্য টেকনিক ইজ কারেক্ট। সেই জন্য রেসপন্সগুলো অনেক বেটার হয়। আমি ইউজ করছি ওষুধ 1/10 1/20 দ্য অ্যামাউন্ট, বাট আই এম গেটিং এ থেরাপিউটিক বেনিফিট। প্রথম কথা, ইট ইজ ভেরি ফাস্ট। দ্বিতীয় হলো ইট ইজ অলসো হ্যাভিং, আমার বাচ্চাকে রিলিফ আমি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। তৃতীয় হলো আমার মরবিডিটি কমে যাচ্ছে। তো সেই জন্য এটা শুধু সেফ না, ইট ইজ অলসো ইকোনমিক্যাল অ্যাট দ্য সেম টাইম। আমরা যদি খরচের কথাও চিন্তা করলে ওরাল মেডিসিনের কস্ট কিন্তু লং টার্মে অনেক বেশি, মানে এটা কস্ট এফেক্টিভ, এবং দেখা যাচ্ছে যে আমরা যদি থেরাপিউটিক এফেক্টিভনেস তারপর আমি বহন করতে পারছি। আমি এই জিনিসটা পকেটে করে নিয়ে যাচ্ছি, ব্যাগে করে নিয়ে যাচ্ছি, আমি যখন কোনো জায়গায় ট্রাভেল করছি, আমার বাচ্চাকে নিয়ে বেড়াতে যাচ্ছি, কি আমি বিদেশে গেলাম, সাথে এই জিনিসটা থাকলো, অনেক কনভিনিয়েন্ট। আমার 8-10টা বোতল ক্যারি করাচ্ছে, নিশ্চয়ই একটা ছোট একটা ইনহেলার ক্যারি করা মাছ ইজিয়ার।